তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফোনের প্রবলেমটা আপনাদেরকে বলি। তো ফোনটা আমি টুইজারটা হাতে নিয়ে বলি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কি ফোনটার মডেলটা আমি নামটা দেখিনি। এটা হচ্ছে আইটেল ফোন। এই যে দেখতে পাচ্ছেন আইটেল ফোন, হয়তো আপনারা বলবেন যে এটা ফ্রড বলছে। তো এই যে দেখুন আইটেল কোম্পানির এটা একটা কিপ্যাড ফোন। তো কিপ্যাড ফোনটার প্রবলেম হচ্ছে এই যে চার্জার পিন যখন লাগাচ্ছি আমি চার্জ হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এটা পুরানা পিনটা। তো আপনাদের কয়েকটা টিপস বলে দেই। তো এটা দেখতে পাচ্ছেন এটা একটা পুরানা পিন। এখানে দেখতে পাচ্ছেন যে পিনটাকে বোর্ডের সাথে বোর্ডের সাথে আটকে রাখার জন্য এখানে যদি দেখেন, তো এখানে চারটা দাঁতের মতো দেখতে পাবেন, যেগুলা এখানে আছে। আপনাদেরকে এই বড় পিনটাতে বুঝাই দিই। এ দেখতে পাচ্ছেন চারটা, এইদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে দুইটা, চারটা আছে। তো সেম এটা হচ্ছে ভিভো Z1 Pro। আর এটা হচ্ছে এটা আইটেলও হয়ে যায়, এবং কার্গনও এই সেম প্রবলেম। এই যে দেখতে পাচ্ছেন চারটা পিন, এইদিকে দুইটা, এদিকে দুইটা। তো এই এই পিনটা মূলত আমাদের কাছে স্টকে থাকে না। তো আমাদের কাছে স্টকে কীরকম থাকে, আমাদের কাছে স্টকে এরকম টাইপেরটা থাকে, আমাদের কাছে স্টকে থাকে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমাদের কাছে এরকমটা স্টকে থাকে, এরকমটা, যেটার পিছন দিকে থাকে দুইটা পিন। এইখানে সামনে দুইটা কিন্তু ঠিকই থাকে। এই যে সামনের বোর্ডের সাথে দেখতে পাচ্ছেন বোর্ডের এই পয়েন্টে এবং এই পয়েন্টে মিলে যায়, কিন্তু পিছনে পিনটা মিলে না। তো আমরা এটা কি করছি, এখানে আপনারা দেখতে পাবেন, সুন্দর করে আপনাদেরকে দেখাবো। তো দেখবেন আমি এটাকে কাঁচি দিয়ে বা আমাদের যে কাটার, সেই কাটার দিয়ে আমি কেটে দিয়েছি পিছনটা। তো পিছনটা কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর সামনের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁত কিন্তু এখানে ফিক্স হচ্ছে, কিন্তু এই যে পিছনের দাঁতগুলো হচ্ছে না। তার জন্য আমি এটাকে কাটার দিয়ে কাটিয়ে দিয়েছি। তো এখন এরকম এরকম যখন হয়ে যায়, তো আমরা এখানে কি করব, আপনারা ভালো করে যখন চার্জার পিনটা বসাবেন, তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে